সত্য উদ্ঘাটন হোক। আমি যে বক্তব্যগুলো বলেছি সম্পূর্ণ কিছু বলতে না পারলেও যে আমার কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে, কখন নিয়েছে, আমার মঞ্জুর আহমেদের তার ভয়েস রেকর্ড, কল রেকর্ড, আমার প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে আছে। সুতরাং আমি এর বক্তব্য, মঞ্জুরের বক্তব্য নিন্দা জানাচ্ছি, প্রত্যাখ্যান করছি এবং এটা একটা ভিত্তিহীন। আমার নাম লালজার আলম বম, আমি জেলা পরিষদের সদস্য এবং কমিউনিটি অ্যাডভান্সমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক। আমি আজকের মঞ্জুর আহমেদ আমার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে আমি যে জনগণ এবং যারা শুনেছেন তাদের ভুল ভাঙার জন্য এই কথাটা বলতে যাচ্ছি। আসলে 2018 সাল আলীকদম এবং 2020 সে আরম্ভ করার কথা বা কাজ করার কথা, কিন্তু করোনার জন্য এটা স্টপ রেখে 22 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত রুমা এবং থানচি উপজেলা এই মৌলিক সাক্ষরতা প্রকল্প কাজ আমি বাস্তবায়ন করেছিলাম। আপনাদের সুবিধাতে বলি যে রুমা উপজেলা 520টি কেন্দ্রের জন্য 260 জন শিক্ষক, তো এক একজনের 2টা সেন্টার করে 520টা কেন্দ্র, এবং থানচি উপজেলা 250টি কেন্দ্র, 250 জন শিক্ষক, কিন্তু 500টি কেন্দ্র। তো এখানে মঞ্জুর যে কথাটাগুলো বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মন গড়া তিনি কথা বলেছেন। এখন আমি যে বিষয়টা বলতে চাই সেটা হইল, আমরা বাস্তবায়ন করেছিলাম, কিন্তু মঞ্জুর আহমেদ তিনি আমাকে মানে এ পর্যন্ত যে কারণে আমার পিছনে লেগেই আছে সেটা হইল যে উপজেলা পর্যায়ে বেতন ভাতা দিই রুমা এবং থানচির জন্যে। ওখানে তাদের বেতন ভাতা দিই পাইতে হলে ওখানে তার সিগনেচার দরকার আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিগনেচার দরকার আছে। সমস্ত সমস্যা ওই সিগনেচারের জন্যে। মঞ্জুর আহমেদ ইউনো সিগনেচার নেওয়ার জন্য প্রচুর টাকা আমার কাছ থেকে নিয়েছেন। যাই হোক, ওই বিষয়ে আমি উপানুষ্ঠানিক শিক্ষা ঢাকার অফিসে অধিদপ্তরের কথা বলেছিলাম। ওনারা বলেছেন যে ঠিক আছে, আপনি আপনার মতো করে আগান। আর মঞ্জুরকে অ্যাভয়েড করার জন্য পরামর্শ দিলেও, যেহেতু আমাকে টাকাটা তুলতেই হবে বেতন ভাতাদের জন্য, তো এখানে মঞ্জুরকে টাকা মূলত প্রদান করা হয়েছিল। টাকা প্রদান করার পরে বিল আসছে ঠিকই, কিন্তু সেখানে যে আমাকে যেটা প্রস্তাব করলো যে তার বউ লাসিং দায়কে দিয়ে বেতন প্রদান করার, আমি বলছিলাম যে পার্টনারশিপ করেছি, আমি চুক্তিবদ্ধ হয়েছি সবার সাথে, আমি বা আমাদের এনজিও পক্ষে আমি, সেখানে আপনার স্ত্রী বা বউ কেন বেতন ভাতা দিয়ে দিবে? তো বাধ্য হয়ে আমি একটা মাসের জন্য থানচি উপজেলা 7,15,000 টাকা দিয়েছিলাম। সে আমাকে সাকসেস করে বলেছেন, কিন্তু সেখানে 20-30 জনকে টাকা দিয়েছেন। এইভাবে পরবর্তীতেও আমাকে নানাভাবে প্রস্তাব করেছিল যে টাকা পয়সাগুলো তার বুকে বা তাদের মাধ্যমে দেওয়ার জন্য। আমি তাতে রাজি হই নাই। আর দ্বিতীয়ত হইল, তিনি আমাকে প্রস্তাব করেছেন যে এই আমরা শুধুমাত্র দুইটা মাসের বেতন ভাতা দিয়ে আমরা দেব, কারণ কোন শিক্ষক শিক্ষিকা রীতিমতো স্কুল বা ক্লাস করে না, তো টাকাটা ভাগাভাগি করব। আমি তাতেও রাজি হই নাই। বলছিলাম যে ভাই, এটা সরকারের একটা কর্মসূচি, এভাবে করা যাবে না। তো এখানে ইউনোদের স্বাক্ষর নেওয়ার জন্য রুমা এবং থানচি যথাক্রমে মঞ্জুর দফায় দফায় টাকা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, যেটা ডকুমেন্টস আমার কাছে সবকিছু আছে। তদন্তে আমি সেটা শেষ করতে আমি রাজি, উপস্থাপন করতে রাজি। আর আমি আরো বলতে চাই যে 3টি সিগনিফিক্যান্ট কারণ আছে। প্রথমত, তার বউকে দিয়ে বেতন ভাতা দিই প্রদান করার জন্য আমি তাকে প্রত্যাখ্যান করি। এটা একটা পয়েন্ট, যে কারণে সে আমার কাছে আমার পেছনে লেগে আছে। বই যেটা শিক্ষার্থীদের মাঝে ফ্রিলি বিতরণ কথা, সে 600 টাকা দিয়ে বিক্রি
করতে আমাকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন। আমি তাতেও প্রত্যাখ্যান করি যে এটা যেহেতু ফ্রি দেওয়ার কথা, এই বইটা দিয়ে তাদের বেতন থেকে 600 টাকা করে কেমনে কাটানো হবে, তাতেও আমি প্রত্যাখ্যান করেছি। তার বউকে আমি ওই সে বাধ্য করেছে চাকরিতে নিয়োগের জন্য, আমি 6 মাসের জন্য নিয়েছি। যদিও বা টাকা পয়সা সবকিছু তার বেতন ভাতা দেওয়ার পরেও তার মাধ্যমে বেতন দিতে না দেওয়াই হইলো সে আমার উপরে এইভাবে লেগে আছে। বক্তব্যে অনেক কিছু বলেছেন যে প্রভাবশালীদের প্রভাব আমি খাটিয়েছি। আসলে আমি তখন জেলা পরিষদের কোনো সদস্যও নন এবং আমি কোনো আওয়ামী লীগের সাথে পার্টিও আমি করি নাই। আমার কোনো ব্যক্তি নাই যেটা আমি তাকে প্রভাব খাটিয়ে তাকে মানে ডিঙ্গাবো। আর আরেকটা সে উল্লেখ করেছেন যে টাকা পয়সা দেওয়ার নাকি অঙ্গীকার আমি করেছি, সেটাও সম্পূর্ণ মিথ্যা। আরো যে ব্রিগেড কমান্ডারের নাম নিয়ে আমি যে ব্রিগেড কমান্ডার আছে আমাকে কিছু করতে পারবে না, সেরকম আমি কোনো কিছু কথা মঞ্জুরকে বলি নাই এবং কোন রকমের হুমকি ধামকি আমি প্রদর্শন করি নাই। আর এখানে আরেকটা কথা হইলো যে কুকি চিন দিয়ে তাকে থ্রেট করা হয়। আসলে কুকি চীনের উত্থান তখনও হয় নাই। আমি বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীরা ভালো করে অবগত আছেন। অক্টোবর 26 তারিখ 2022 থেকে এই পর্যন্ত তিনটি বছর আমি সেনা প্রশাসন এবং সরকারকে সহযোগিতা দিয়েই আমি আসছি। সুতরাং আমার ইতিহাস, আমার ব্যাকগ্রাউন্ড বান্দরবানবাসী সবাই জানেন। তো আমি মঞ্জুর আহমেদের এই বক্তব্য আমি নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তার বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। ধন্যবাদ।